আজকে সকালবেলাতেই দেখো মা এসছে। আমি উঠলাম একটু আগে ঘুম থেকে। কালকে রাত্রে মাকে বলেছি শরীরটা এরকম হঠাৎ খারাপ করেছে। আজকে সকালে ফোন করেছি একটু তাড়াতাড়ি, যে যাতে চিন্তা না করে। বলছে আমি তোর বাড়ির কাছে একদম। হ্যাঁ, আমি সারা রাত ঘুম আমার আসছে না চোখে, শুধুই মনে হচ্ছে যে কি জানি আমার মেয়েটার কি হলো। না তেমন কোনো অত বড় মায়ের মন সমস্যা না। কি আমি চলে এসেছি, জানালে বলবে না আসতে হবে না, কিচ্ছু বলিনি, আমি চলে এসেছি দেখার জন্য। একেই বলে মা। আমি দেখলাম, এখন আমার শান্তি যে আমার মেয়েটাকে আমি নিজের চোখে দেখছি। মা তো তাই হয় বলো, সবার নিজেরই মাই শরীর তাই খারাপ। করে। সেদিন এসছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে এখনো পাড়ে। খোঁড়াচ্ছি, পায়ের ব্যথায় পা ফেলতে পারছি না। তবু মনে হচ্ছে কি আমার এই কষ্ট কোনো কষ্টই না, কি আমার মেয়ের শরীর খারাপ, আমি যাবো মেয়ের কাছে। মা বলো মেয়ে বলো, সন্তান মায়ের জন্য সন্তানরা যেমন করে, সন্তানের জন্য মায়েরা ঠিক তেমনই করে। তা তো অবশ্যই। এর আর ভাগ হবে না। দেখো কিছু জামা কাপড় ছিল, আমি ভাঁজ করে এখানটায় করে রাখলাম। এখানে থাক, পরে আলমারিতে তুলবো। এই যে এটাও ভাঁজ করে এখানটায় আপাতত রাখলাম, পরে আমি কী করবো, আলমারিতে তুলবো। এখন আপাতত এখানে থাক। স্নান কমপ্লিট করে ঠাকুর ঘরে যাচ্ছি এখন। কত জবা ফুল পেয়েছে দেখেছো, মানে প্রচুর জবা ফুল। আমি ভেবে পাচ্ছি না, অন্য সময় মানে জবা ফুলের যে লাল রঙটা সেটা না আরও গাঢ় থাকে, আজকে একটু লাইট লাইট লাগছে, ক্যামেরাতেও লাগছে, অরিজিনালও লাগছে। হয়তো এই সিজনে এরকমটাই ফুটছে। আসলে গাছে প্রচুর ফুল হচ্ছে তো ওই জন্য এরকম হতে পারে। আর দেখো সাদা ফুলও আছে একটু অল্প পরিমাণে। তবে বাবা লোকনাথকে তো জবা দিই না, বাবা লোকনাথকে এই সাদা ফুলগুলোই দেব। জয় বাবা লোকনাথ। বাবা তারপরে সকল দেবদেবী যেন সবাইকে ভালো রাখে, তার সন্তানদের ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনাই করি। তো পুজো দেওয়া হয়ে গেল, এবার আমি একটু বাইরের দিকে যাব। প্রেশার মাপাতে গেছিলাম। আমি একা না, মা আর আমি দুজনায়। মায়ের তো শরীরটা খারাপ, মাথা ঘুরছে। মায়েরটা প্রথমে বলি, মায়েরটা হচ্ছে 140 উপরে আর নিচে 100, বললে একটু বেশিই আছে। আর আমার হচ্ছে 80 আর 110। ঠিকই আছে। হ্যাঁ, বললো সামান্য কম আছে, বললো ওটা কালকে শরীর খারাপের জন্য কম হয়েছে। এমনি ঠিক আছে, অসুবিধা নেই। এখন টাইম হলো 10:30, আর সকাল থেকে আমি মোটামুটি শুয়েই ছিলাম পুজো দেওয়ার পর থেকে। আর আমার ননদ ভাত করছে, ওকে বললাম যে মাকে দুটো দিয়ে দিও। আমার কর্তাও ভাত খাবে না, বাবাও খায় না সকালে, আমি দুটো মুড়ি খাবো। তো এখন আমি দুটো ভাত বসাবো। দুধ নিয়েছি, দুধও পড়ে আছে, এখনো দুধও জাল দেওয়া হয়নি। এবার সব একে একে করবো। প্রথমে বিছানাটা তুলবো, তারপরে সব পরস্পর কাজ করব। আম খেতে ইচ্ছা না করলেও এরকম ভাবে কাটা দেখলে অবশ্যই একটু খেতে মন চাইবে। এটা সোহিনী কেটেছে। সোহিনী এনে খাবি তো? রাজু খাবি তাই তো? ও আসবেই না, এখন ক্যামেরা চলছে না। আর এদিকে ভাত হচ্ছে। দেখো দুদিন আগেও আমি এই নাইটিটা পরেছিলাম, মানে নাইটিটা পচে নরম হয়ে গেছে, বসতে গিয়েছে আর পিছন দিয়ে ফ্যার ফ্যার করে ছিঁড়ে গেছে। ওই জন্য ছিঁড়ে নেতা বানিয়েছি। আর এখানে তো ভাত হচ্ছে, দুধ জাল হয়ে গেছে। আর এখানে আমার ভাসুর কালকে কাঁচা কলা দিয়ে গেছিলো, ওই কলাগুলো আমি সিদ্ধ করছি। কলা সিদ্ধ খেতেও আমার খুব ভাল লাগে। কাঁচা কলা আমার খাওয়া উচিত না, কিন্তু আমি কাঁচা কলায় লোভ সামলাতে পারি না, এক আধ দিন খেলে কিছু হবে না। এটা একটু লবণ দিয়ে সেদ্ধ করে একটু তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে দুপুরবেলা ভাত দিয়ে খাবো। আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে, একটু লেবু নেব, পেট শরীর মন সব ঠান্ডা থাকবে। এখন প্রায় ভালোই দুপুর, আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কোথায় দেখেছো মোটরের পাইপটা বাঁধিয়ে দিয়েছে, সবাই একে একে স্নান করছিল। আমি সবার সাথে বাইরে বসে গল্প করছি। আমার বরের হঠাৎ মনে হলো আমাকে স্নান করতে হবে। কি বিপদ, হাত ধরে তো বিশাল টান দিচ্ছিল। তো আমি আর কি করব, শুয়ে পড়েছিলাম। মানে কি বলি তোমাদেরকে, সবসময় তো আর ক্যামেরা অন হয় না। পাইপটা নিয়ে গিয়ে আমার ওখানে গায়ে জল দিয়ে দিয়েছে। বলছে এমনি তোমার শরীরটা অতটা ভালো নেই, এই গরমে তুমি একটুখানি ঠান্ডা হও, গায়ে মাথায় ভালো করে জল দাও। তো দেখো সেই জন্য একটু ভালো করে জল দিচ্ছি, এমনকি পাইপটাও ওপরে বাঁধিয়ে দিয়েছে যাতে বেশ অনেকক্ষণ ধরেই মানে আরাম করে স্নান করতে পারি। আর আমিও সেটাই করছি। সকালে তো একবার স্নান করেছি, পুজো টুজো দেওয়া হয়েছে। আর এখন একবার হলো, আবার রাত্রে সে অর্ধেক হবে। হাত পা গলা ঘাড় সব ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে তারপরে তো আবার ঘুমাই। আমি ছোটবেলা থেকেই এটা দেখে আসছি, আজকের দিনে মানে 19শে জ্যৈষ্ঠর দিনে বিকালবেলা একটু ঝড় বৃষ্টি হয়। তো কোনোবার হয় কোনোবার হয় না, হয় বেশিরভাগই। আর এটা তো জ্যৈষ্ঠ মাস, ঝড় হওয়ারই সময়, ফাল্গুন থেকে ঝড় শুরু হয়ে যায়। তবে কিন্তু আজকে কোনো বৃষ্টি হয়নি, একটু হাওয়াই দিয়েছে।
আর গাড়ির কভারটা যেহেতু খোলা ছিল তাই সবাই মিলে তড়িঘড়ি করে গাড়িটার ওপর চাপা দিচ্ছে। আর আমার ননদ কি বলেছে জানো, বলছে কি এটা যাতে উড়ে না যায়, আর এটা তো উড়ে যায়ই না, ও অতটা ভালো করে বুঝতে পারেনি, নিচে বাঁধার মতো আর কি পজিশান আছে। বলছে কি এর উপরে গাড়ির ওপরে 2-4টে ইট চাপিয়ে দেওয়া হোক, তাহলে আর কভারটা উড়ে যাবে না। মানে ওর কথা শুনে আমি হাসবো না কাঁদবো তাই ভাবছিলাম। তোমরা অনেকেই মনে করো আমাদের ভিডিওতে যে প্রকাশবাবুকে দেখতে পাও ওটা হয়তো আমার ছোট ননদের ছেলে, মানে এই যে আমার ননদ রয়েছে তার ছেলে। আসলে ও আমার ননদের ছেলে না, কিন্তু তা না হলেও আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা। ও আরও ছোট থেকেই আমাদের বাড়িতে যাতায়াত করে, তো সেই জন্য ও আমাদের মানে ফ্যামিলি মেম্বারই হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ভালো সম্পর্ক তৈরি হতে গেলে রক্তের সম্পর্কটা অতটাও জরুরি নয়, হয়ে যায় রক্তের সম্পর্ক ছাড়াও যদি মনগুলো ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সম্পর্ক একটা তৈরি হয়ে যায়। আর বাপির সেই বানানো চেয়ার, তার মধ্যে আমি ঘোরপাক খাচ্ছি। কালকে এই টাইমে অলরেডি এমনি ঘোরপাক আমার হচ্ছিল নাগরদোল্লার মতো, তো আজকে এখন আমি এভাবে বসে বসে ঘোরপাক খাচ্ছি। আমার কর্তা বলছে কি তুমি বেশি খেও না ঘোরপাক, ওই ঘোরপাকেই আবার তোমার শরীরটা গন্ডগোল করবে। তবে খাইনি, একটুখানি 2-4 বার মানে কোনো রকম ঘুরে উঠে পড়েছি। আজ অনেক কদিন ঢালাইটা হয়েছে, কিন্তু দেখো গাফিলতির জন্য এই ছাদটায় কিন্তু জল ধরানো হয়নি। আজকে ফাইনালি আমি ওখানটা করে ইট আর মাটি দিয়ে নালটা আটকে দিয়েছি। আটকে দেওয়ার পরে এখন ধরো এটাকে জল ধরাবো। জলটা ধরানোর পরে একটুখানি আমার ভুল হয়ে গেছে, এই এখনো পড়ে যেতাম তো হেভি স্লিপ। এইখানটা করে যে বাপি করেছে নালিটা, ওখানে একটা বস্তা দিয়ে দিতে হবে, বস্তাটা আনতে যেতে হবে নিচেই। এখন ওই বস্তাটা নিয়ে এসে ওখানটা না মারা হয়, টিপটিপিয়ে জল কিন্তু নিচের দিকে পড়ছে। এটা ঠিক কী ধরনের পাগলামো করছে আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। যে কখনো এক বালতি জল নারকেল গাছের গোড়ায় দেয় না, সে কিনা ওই গাছের পাতা আর নারকেলগুলোকে ভেজাচ্ছে। এগুলো পাগলের প্রলাপ ছাড়া আমি আর কিছু বলবো না। আরে বাবা, বৃষ্টি নামলে গাছের ওপরে তো এমনিই জল পড়ে, এমনিই সব ভেজে, কি দরকার আবার এইভাবে জল দেওয়ার বলো তো। প্রত্যেক দিন নারকেল গাছের গোড়ায় বাপি জল দিত, তো গাছের গোড়াটা তো আলগা হয়ে আসছিল, মানে একদম ভিজে থাকতো। এবার ঝড় দিলে যদি গোড়া সমেত উমড়ে যায়, তো সেই কারণে ভয়ে, মানে ঘর বাড়ি যেহেতু আছে, তো ওই জন্য ভয়ে আর প্রত্যেক দিন দুবেলা জল দেওয়া হয় না, মাঝে মধ্যে দেওয়া হয়। একটা ভয় তো সবার মধ্যেই কাজ করে, যদি এই গাছটা ধরো হঠাৎ হাওয়ায় ঝড়ে পুরো কাত হয়ে পড়ে যায় তাহলে ঘর বাড়ির কী অবস্থা হবে একবার ভাবো। শুধু ঘর বাড়ি নয়, মানুষেরও বিপদ ঘটে যেতে পারে। তো বন্ধুরা, কথায় কথায় দেখো সন্ধে হয়ে আসলো, তো পুরোপুরি সন্ধে হয়ে গেছে। মা আজকে ঠাকুর ঘরে রয়েছে, সন্ধে দিচ্ছে। আজকে আর আমি সন্ধে দিতে পারিনি, দিতাম দূরে জল দেবো, দেখি মাই দিচ্ছে, তো সেই কারণে আমি ভাবলাম মা দিক, আমি একটুখানি তোমাদেরকে ভিডিও শেয়ার করি। বিছানা থেকে উঠলাম, গিন্নি একটা যা কথা শোনালো, এই কথার ভিত্তিতে আমার আর কোনো কথা বলা চলে না। আমি একটা মুভি দেখছি, তার আগে বলি, আমার কথাটা পরে বলি, তার আগে বলি এই যে আমার কর্তার নিউ লুক, চশমা আনার কথা ছিল। তো আজকে যেহেতু বুধবার এই চশমাটা দেওয়ার কথা ছিল, লেট করে দিল। তো এই যে দেখো তো কেমন লাগছে। আমার তো মোটেও ভালো লাগছে না, আনকা আনকা লাগছে। আবার বলছে কি যে এখানে বসো, বন্ধুদের একটা কথা বলি। ও চশমাটা যখন নিয়েছে ডাক্তার দেখিয়েই তো পাওয়ারটা ঠিক করে তারপরে নিয়েছে, এখন ও বলছে ওর নাকি মাথা ঘুরছে, কেমন একটু এলোমেলো লাগছে, বলছো না? মাথা ঘুরছে। আচ্ছা, তারপরে ও এই চশমাটা নিয়ে আবার ডাক্তারের কাছে গেছে আজকেই। বলছে আমি তো পাওয়ারটা দেখে নিলাম, কেন এরকম প্রবলেম হচ্ছে। বলছে 2-5 দিন ব্যবহার করো, তারপরে ওটা কেটে যাবে। সত্যি গো, প্রথম চশমা নিলে কি এমনটা হয়, মাথা ঘুরে একটা কেমন কেমন ভাব। ওর যেটা হচ্ছে, ও যেটা বোঝাতে চাইছে আর কি, যদি হয় অবশ্যই কমেন্টে জানিও, হ্যাঁ। নাহলে এটা একটা চিন্তার বিষয়, যদি ওর চোখটা পরিবর্তন না হয় আমাকে তো আবার অন্য কোথাও ব্যবস্থা নিতে হবে। ঠিকই বলেছে, যদি পরিবর্তন না হয় তবেই অন্য জায়গায় দেখাবো। আর আরেকটা কথা, আর যদি পরিবর্তন হয় তো খুব ভালো। আর আরেকটা কথা যেটাও বলছিল, আমি একটা মুভি দেখছিলাম, মুভিটার নাম হচ্ছে বাজিগার, তাই তো? বাজিগর। হ্যাঁ, SRK আছে হিরো, আর 2টো আছে হিরোইন। তো যাই হোক, এখন ওই মুভিটা দেখতে দেখতে আমার এটাই মনে হলো, প্রতিশোধ নিতে গেলে কি করতে হবে ওকে। তাই বলছি প্রতিশোধ যখন আমি নেব তখন থাক, আর বললাম না, অন ক্যামেরা আমি বলবো না। বললো পায়েসের মধ্যে মিশিয়ে খাইয়ে দেবো। বলছে পায়েস খাওয়া আমার উঠে যাবে, আমি খাবো না, বাড়ির খাওয়া আমি খেতে দেবো না। আমি কিন্তু মজা করি এসব কথা, সে তো জানি, বন্ধুরাও জানে মজা করে বলছো।
এই যে রাত্রের খাবার নিয়ে বসে পড়েছি, কর্তা আর গিন্নি দুজন মিলে দুজনের জন্য ভাত বেড়েছি। আর দেখো দুপুরে কতটা কাঁচা কলা সিদ্ধ করেছিলাম, আমি পুরোটা খেতে পারিনি, আমি তো একাই খেয়েছি। তো অল্প না অনেকটা রয়েছে, তো একদম শক্ত হয়ে গেছে কাঁচা কলাটা। আর এখানে রয়েছে আম, লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আলু সিদ্ধ ছিল, ভাতের সাথে মেখে নিয়েছি, তেল নিয়েছি, একটা ডিম রয়েছে, তরকারি রয়েছে। এই দিয়ে যার যেরকম ভাবে ভালো লাগবে ওরা আমার মধ্যে মিশিয়ে গুছিয়ে খাওয়া হবে। আরে আমাকে পাগল করে দিচ্ছে গো, আমি শুয়েছিলাম, মুভিটা দেখছি, এখনো শেষ হয়নি, থামিয়ে রেখেছি, মিউট করে রেখেছি। বলছে ভাত খাবে না, ভাত খাবে না, আমি যে খাবো। আর আমি বুঝতেও পারছি না কটা বাজে। বেডরুমে আমাদের যেহেতু কোনো ঘড়ি নেই, একটা প্রয়োজন বেডরুমে ঘড়ি রাখা, টাইম দেখার জন্য। তো আমি বুঝতেও পারছি না রাত কতটা হচ্ছে। কটা বাজে গো? 10টা বাজে? 10টা বেশি বাজে। ও, তো সেই জন্যই মনে হয় ও খাওয়ার জন্য তাড়াহুড়ো করছে। আর ওর চশমাটা নিয়ে আমার একটু প্রবলেমই হচ্ছে। ও বলছে ওর ভালো লাগছে না, মাথাটা কেমন কেমন করছে, মাথা ঘুরছে। পেঁয়াজ নেবে তুমি? হ্যাঁ পেঁয়াজ নিয়ে এলাম তো, এই কি ও মাথা আবার কি যায়, ভেবেছে আম ফাম মাখতে পারো হয়তো। দাও অর্ধেকটা দাও। ও, কমটা দিলাম। হ্যাঁ ঠিক আছে। লেবু আর এই লঙ্কায় কিছু ঝাল নেই, লঙ্কার গোড়া পচে যাচ্ছে শুধু। আর লেবু কেটেছে দেখো কি সুন্দর করে। কেন এই থালার মধ্যে দুটো কাটা লেবু ছিল যে দুপুরের, ও দুটো কি হলো? সে দুটো আবার থাকে গো। এ দেখো বুঝছো, সুন্দর করে লেবু কেটেছে, এরকম শেপে লেবু কাটা। উফ, যাক, ফাটাফাটি। তাই আমার ভাগ্য। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা রাত্রের খাবার খেতে খেতেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে কালকে থেকে। সবাইকে গুড নাইট।